হবে না। হুজুর বলে ভাই ওপরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করা যাবে না, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। কথা কয় না কেন? হুজুর বলতে ভাই গরু জবাই করা না, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় সুন্দর গাভী জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। আমি শুধু তিনটা জিনিস আপনাদেরকে বলে যাই, যারা কুরবানি দিবেন। এক নাম্বার নিয়ত সহিহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, এরকম নিয়তে যারা কুরবানি দিবে তাদের কুরবানি হবে। আগে খাওয়ার নিয়ত কে ভাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। আপনার পাশে গরিব মানুষ মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে মা মশলা তো রেডি, কই গোশত তো রান্না করো না। মা বলতেছে বাবা একটু অপেক্ষা কর, কেউ যদি দুইটা টুকরো দিয়ে যায় ওইটা দিয়ে তোদেরকে খাওয়াবে, একটু অপেক্ষা কর। আর আপনি হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর ফ্রিজে কত দিন রেখে খাওয়া যায়? হুজুর বলতেছে যতদিন ইচ্ছা রাখেন। এই কুরবানি গোশত পরে কুরবানি পর্যন্ত নিয়ে গেছে, আত্মীয় স্বজনের সামনে খাবার দিছে, বলছে ভাই গোশত এত শক্ত কেন? কয় কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। হরি মুসলমান কি রাগ করতেছে? যারা কুরবানি দিয়েছেন, আগে আপনার প্রতিবেশী যে কিনতে পারে না 6 মাসে 1 কেজি, তারে আগে খাওয়া, তারে আগে খাওয়া, তার মুখে খাবার তুলে দেন, তার মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আগে খাওয়ার নিয়ত, অন্যকে খাওয়া, গরিব দুঃখীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তারপরে নিজে খান। খাবেনই তো, আপনিও খাবেন। আল্লাহ ধনী বানাইছে, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই গরিব 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। তার মানে কি? তারে আগে খাওয়াইতে হবে। কথা কোন ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি করা লাগবে। সকাল 9টার দিকে ফজর পড়া নাই, ঈদের নামাজ পড়া নাই, দড়ি ধরে বসে আছেন, আপনার গরুর গোশত খাওয়া হবে, পিকনিক হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা নিলে বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আমি আল্লাহ তাআলা শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান বানাবো, যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান, বলুন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন দেলে দেলে কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? কথা কন না কে? সেই নবীর কার্টুন প্রদর্শন করবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, আপনি হলেন পুত্র পবিত্র, মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কিয়ামত পর্যন্ত কি শুকানো সম্ভব? কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলো
তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কন নাকি আপনারা? নবী হলেন আমাদের আদর্শ। এ যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল। কোন নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না। মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুল কাটো। মেসি খ্রিস্টান, ওকে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবী মুহাম্মাদের মতো এই পৃথিবীর জমিনে নবীর আকৃতি দিয়ে চেহারাটা সাজাইতে হবে। নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, গায়ে লম্বা পাঞ্জাবি পরতে হবে। নবী মুহাম্মদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে। আর তুমি চুলের একা বেঁকা কাটিং কই গিয়া, হ্যাঁ, এই সাইড দিয়ে পুরো চুল কেটে মাঝখানের চুলগুলো তেল মোবিল দিয়ে খাড়া করে রাখছে মনে হয় খেরের পালা। কথা কন, পিছনে আবার লেখে রাখছে আর তেরুজি না অক্সার আমি বুঝি না, অ্যাঙ্গেলে ম্যাট দিয়েছে। এরকম দুষ্ট পোলাপান আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার কথা শোনেন, বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগীরা। ওয়াক্কাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে গালি দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আসমান থেকে আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কোন ঠিক না? এইবার এই ছেলেটা ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেল। যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে মা, করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই।